নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি মুখরোচক স্বাদের আমড়া চাটনির রেসিপি শেয়ার করছি। কিভাবে তেল ছাড়া আমি চাটনিটা তৈরি করে থাকি তারই সহজ রেসিপি শেয়ার করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চাটনি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে ছুরির সাহায্যে আমড়াগুলোকে এরকম মাঝ বরাবর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট সাইজ করেও এগুলোকে কেটে নিতে পারেন। এখানে আমড়াগুলো কাটা হয়ে গেছে। এবার এটা আমি কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে আমি 4 কাপ মাপ করে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। আর এই আমড়াগুলো সেদ্ধ করার জন্য কিন্তু খুব বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু চাটনিটা অনেকটা বেশি পাতলা হয়ে যাবে। জলটা দেওয়ার পর এবার ওপর থেকে দিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন। তার সাথেই এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়ো। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে মাঝারি আঁচ করে আমরা 2 সিটি পড়তে দেব। 2 সিটি পড়ে গেলে আঁচটা আমাদের বন্ধ করে দিতে হবে আর প্রেশারটা পুরোপুরি বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন প্রেশারটা পুরোপুরি বেরিয়ে যাবে তখন আমরা কুকারের ঢাকনাটা খুলে চেক করে নেব। এই সময় যখন আমড়াটা সেদ্ধ করতে দিয়েছি তখন একটা মশলা তৈরি করে নেব আমরা। তার জন্য এখানে একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ 5 ফোড়ন আর তার সাথে একটা বড় শুকনো লঙ্কা দিয়েছি। আঁচটা মাঝারি করে রেখে 2 মিনিটের মতো এটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে আর এই মশলার রঙটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। আর এটাকে শিলে বা মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে একটু ঠান্ডা হতে দেব। এই মশলাটা একটু বেশি পরিমাণে বানিয়েও আপনারা রেখে দিতে পারেন। যে কোনো আচার বা চাটনিতে ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে। আরেকদিকে আমাদের এখানে আমড়া সেদ্ধ হয়ে গেছে। আমড়াটাকে এবার একটা খুন্তি, হাতা বা ম্যাশারের সাহায্যে একটু ম্যাশ করে নিতে হবে। একটু চটকে নিলে চাটনিটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে আর চাটনির টেক্সচারটাও দেখতে ভালো লাগবে। তো এখানে আমড়াগুলোকে একটু আমি এইভাবে ভালো করে চটকে নিলাম। আমড়াটা একটু এইভাবে সেদ্ধ করে নিয়ে চাটনিটা তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তেলও লাগে না। এবার একটা কড়াই আমি আঁচটা একদম কমিয়ে দিয়ে বসিয়ে নিয়েছি। তার মধ্যে যেই আমড়াটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়েছি। এবার এটাকে আমরা একটু ফুটতে দেব। যখন পুরোপুরি একটু ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে আমরা মাপ মতো চিনি দিয়ে দেব। এখন দেখতেই পাচ্ছেন আমড়াটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে 250 গ্রাম আমড়াতে ছোট সাইজের যে চায়ের কাপ হয় সেটা মাপ করে 2 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এবার এটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটতে দিতে হবে। চিনিটা ভালো করে ফুটে গেলে তারপর এর মধ্যে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তো এখানে আমি 2 চা চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 2 চা চামচের মতনই মশলা দেব। মশলাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিট এই চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এই চাটনির টেক্সচারটা একটু পাতলা রেখেই আমাদের নামিয়ে নিতে হবে, কারণ একটু ঠান্ডা হলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখানে মোটামুটি আরও 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। অনেকটাই চাটনিটা ঘন হয়ে এসছে। এবার আমি ওপর থেকে আরও 1 চা চামচের মতো এই মশলাটাই ছড়িয়ে দেব আর আঁচটা বন্ধ করে দেব। আঁচটা বন্ধ করে দিয়ে আমরা চাটনিটাকে ভালো করে ঠান্ডা করে নেব। তারপর একটা টিফিন বক্সে বা এয়ারটাইট কন্টেনারে ভরে এটা ফ্রিজে রেখে আমরা 2-3 সপ্তাহ মতো খেতে পারি। আজকের এই সহজ চাটনির রেসিপি ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।